তো পার্ট 1 এর পর পার্ট 2 তে আজকে দেখব যে দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট এর গল্পের পরবর্তী অংশটা কি হলো। ওকে, তো আমরা আগের দিন দেখলাম যে ভিক্ষুকের সাথে তো বড় যুবরাজ সে তো চলে গেল। এরপর কি হলো? As the mendicant and the prince were wending their way towards the forest, they saw some dogs, wolves on the roadside. তো যখন বেরিয়ে পড়েছে, এবার সেই ভিক্ষুকের সাথে যাচ্ছে, তো সেই মুহূর্তে হঠাৎ করে তারা দেখতে পেল যে রাস্তার ধারে কিছু কুকুরের ছানা তার মায়ের সঙ্গে আছে। One of the wolves said the dam, "Mother, I used to go with that handsome young man who must be a prince." তো এইখানে ওয়েলথ মানে কি? এই ওয়েলথ মানে হচ্ছে কুকুরছানা। কুকুরছানা আমরা জানি পাপি মানে কুকুরছানা, তো এই ওয়েলথ মানে কিন্তু একটা কুকুরছানা। ঠিক আছে, তো one of the wolves said the dam, "Mother, I used to go with the handsome young man who must be a prince." তো তাদের মধ্যে একটা কুকুরছানা, দেখো এখানে কুকুরছানাও কিন্তু কথা বলছে, যেহেতু বলা হচ্ছে এটা একটা ফোক স্টোরি, তো এখানে কুকুরছানাও কথা বলছে। তো এই একটা কুকুরছানা তার মাকে বলছে, কি বলছে? বলছে, মা, আমি যদি মানে আই ইউজ টু গো উইথ এ হ্যান্ডসাম ইয়ং ম্যান, তো আমি এই সুদর্শন যুবকটার সঙ্গে আমি যেতে চাই, হু মাস্ট বি এ প্রিন্স, যে নিশ্চয়ই কোন রাজকুমার হবে। The dam said, "Go," and the prince gladly took the puppy as his companion. তো তখন তার মা, অর্থাৎ কুকুরছানাটির মা তাকে তখন বললো যে হ্যাঁ যাও, এবং এটা শোনার সাথে সাথেই সেই রাজকুমার খুব খুশি হলো এবং সে তার সঙ্গে ওই কুকুরছানাটিকে নিয়ে নিল। এখানে কম্পিনিয়ন মানে সঙ্গী, পথচারীদের সাথে সঙ্গী হওয়া আর কি। They had not gone far when upon a tree on the roadside they saw a hawk and its young wings. এইখানে হক মানে কি? হক মানে হচ্ছে বাজ পাখি। এখানে হক মানে কি? হক মানে হচ্ছে বাজ পাখি। এবার দেখো এখানটা কি হচ্ছে, বলছে they had not gone far when upon a tree on the roadside they saw a hawk and its young wings. তো কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তারা দেখলো যে রাস্তার ধারে একটা বাজ পাখি, গাছের উপর একটা বাজ পাখি তার ছানাদেরকে নিয়ে আছে। One of the young ones said to its dam, "Mother, I wish to go with that handsome young man who must be the son of king." তাদের মধ্যে আবার একটা বাজ পাখির ছানা তার মাকে বলছে, মা, আমার আমার ইচ্ছে হচ্ছে যদি আমি ওই সুদর্শন যুবকটার সাথে যেতে পারতাম, ও নিশ্চয়ই কোনো রাজার ছেলে হবে। অর্থাৎ ওই প্রিন্সকে দেখে এই বাজ পাখির ছানাটাও তার মাকে একই কথা বলছে, যেই কথাটা কুকুর ছানাটা তার মাকে বলেছিল, সেই কথাটাও সে বলছে। The hawk said, "Go," and the prince gladly looked the young hawk as his companion. তো তখন সেই হক অর্থাৎ বাজ পাখি তার ছানাকে বললো যে হ্যাঁ যাও। যখনই বললো তখনই সে আনন্দের সহিত সেও তার সাথে সঙ্গী হিসেবে চলে গেল। So the mendicant, the prince with the puppy and the young hawk. তো এদিকে তাহলে প্রিন্স তার সঙ্গী হিসেবে কাদেরকে পেলো? একটা হচ্ছে এই ওয়েলসকে পেলো, ইউএসকে পেয়েছে, একটা হককে পেয়েছে, আর অলরেডি তো আমাদের সেই মেডিকেল অর্থাৎ আমাদের ভিক্ষুক, সন্ন্যাসী ভিক্ষুক সে তো রয়েইছে। তাহলে ওরা চারজন মিলে টোটাল কিন্তু ওদের যাত্রাটা শুরু করলো। ওকে, So the mendicant, the prince with the puppy and the young hawk went to their journey. At last they went into the depth of the forest far away from the house of men. এবারে তারা তাদের যাত্রাটা শেষ করলো কোথায় না, কিছুটা দূরে একটা গভীর বনের মধ্যে, যেখানে মানে মানব বসতি থেকে অনেকটাই দূরে। Where they stopped before a hut thatched with leaves, যেখানে তারা একটা কুঠিরের সামনে দাঁড়ালো যেটা পাতায় ছাউনি ছিল। তো তাদের যে কুঠিরটা সেটা ছাউনিটা কিছু ছিল না পাতা। That
was the mendicant cell. এটাই ছিল সেই সন্ন্যাসী বা ভিক্ষুকের বাড়ি। The mendicant said to the prince, you are to live in the hut with me. তো তখন সেই ভিক্ষুক তাকে সেই রাজকুমারকে বলল যে এই কুঠিরেতে তুমি আমার সাথে থাকবে। Your chief work will be cull flowers from the forest for my devotion. তো তোমার সব থেকে প্রধান যে কাজ সেটা হবে বন জঙ্গল থেকে তোমার ফুল সংগ্রহ করে আনা। কিসের জন্য? না, ডিভোশনস মানে পূজা অর্চনা করার জন্য। ডিভোশনস মানে কি? পূজা অর্চনা। তাহলে পুজো করার জন্য বলছি, পুজো করার জন্য তোমার প্রধান কাজ হবে আমার পুজো করার জন্য তোমাকে ফুল জোগাড় করে আনতে হবে। কোত্থেকে? না, এই বন থেকে। ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ। তুমি বনের যে কোনো জায়গায় যেতে পারো, কিন্তু শুধুমাত্র উত্তর দিক ছাড়া। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ এভিল উইল বিটাইড ইউ। যদি তুমি ওই উত্তর দিকে যাও তাহলে তোমার কিন্তু ক্ষতি হবে। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক and for your drink you will get it from the brook. এখানে ব্রুক মানে কি? ব্রুক মানে তোমরা অনেকেই জানো, ব্রুক মানে হচ্ছে ঝর্ণা। ব্রুক মানে ঝর্ণা। তাহলে ওকে কি বললো? বললো উত্তর দিকে যেও না। তো ব্রুক মানে কি? ব্রুক মানে হচ্ছে ঝর্ণা। তো তখন কি বললো? যে উত্তর দিকে যেও না। তাছাড়া এই বনের যে কোনো জায়গায় তুমি যেতে পারবে। অ্যাডভাইস দিচ্ছে ওই সন্ন্যাসী রাজকুমারকে যে নতুন জায়গা তো, তাই অ্যাডভাইস দিচ্ছে যে তুমি একমাত্র উত্তর দিকে ছাড়া এই বনের যে কোনো জায়গায় যেতে পারো, সমস্তটাই তোমার জন্য নিরাপদ। উত্তর দিকে যেও না। এবং এর পাশাপাশি আরো বললো তুমি এই বনের যে কোনো ফলমূল তুমি খেতে পারো, এবং যদি তোমার জল তেষ্টা পায় তাহলে তুমি ব্রুক থেকে অর্থাৎ ঝর্ণা থেকে তুমি তোমার পানীয় জল সংগ্রহ করে নিও। ঠিক আছে? The prince disliked neither the place nor his work. তো এই রাজকুমার তার জায়গাটা বা কাজটা সমস্তটাকে সে অপছন্দনীয় হলো না, পছন্দ হয়ে গেল। At dawn he used to cull flowers in the forest and give them to the mendicant, after which the mendicant went away somewhere the whole day and did not return till sundown. তো প্রিন্স প্রতিদিন সকালবেলা উঠতো, উঠে সে বন থেকে কিছু ফুল সংগ্রহ করে আনতো। এরপরে সেই ফুলগুলো সে সেই ভিক্ষুককে বা সন্ন্যাসীকে দিয়ে দিত পুজো করার জন্য। এবং সন্ন্যাসী তার পুজো অর্চনা করার পরে সে সারাদিন যেন কোথাও গায়েব হয়ে যেত, অর্থাৎ কোথাও চলে যেত ফাঁকে। এবং ঠিক সূর্য ওভার he used to walk about in the forest with his two companions, the puppy and the young hawk. তো সে আসার পথে তার যে দুজন সঙ্গীকে বা দুজন বন্ধুকে যে সে নিয়েছিল তার যাত্রা পথে, তো সেই দুজন সঙ্গী অর্থাৎ এই কুকুরের ছানাটা আর এই বাজ পাখিটা, তো বাজ পাখির ছানাটা, তো এরা দুজনে তার সারা দিনের সঙ্গী ছিল, মানে তাদের সাথে খেলা করতো আর কি, সারাদিনটা কাটাতো সেই রাজকুমার। He used to shoot arrow at the deer, of which there was a great number, and thus made the best of his time. তো সে সেখানকার বন জঙ্গলে যে সমস্ত ওই হরিণ দেখতে পেত তাদের দিকে তীর ছুঁড়তো, এবং এটাতে তার পক্ষে খুব ভালোই হতো, কারণ সেখানেতে প্রচুর পরিমাণে হরিণ ছিল, আর এতে করে তার সময়টাও কেটে যেত। দ্যাট মিনস মানে পুরো দিনটা তো কোনোভাবে তাকে কাটাতে হবে, তার জন্য তাকে কিছুটা করতে হবে। তো সেটাই আর কি সে সারাদিনটা যাতে কোনোভাবে কাটানো যায় সেইটাই কি সে করছিল। ওকে। One day as he passed a stag with an arrow, the wounded stag ran towards the north, and the prince, not thinking of the mendicant's behest, followed the stag. তো একদিন সে ওই তীর ছুঁড়তে ছুঁড়তে হঠাৎ করে একটা মানে হরিণকে সে তীর মেরেছিল। এবার সেই হরিণটা তীরে আঘাত পাওয়ার পর সেই হরিণটা কোন দিকে ছুটছে? না, সোজা উত্তর দিকে ছুটেছে। তো এবারে তাকে মানে ওই রাজকুমারকে ওই যে ভিক্ষুকটা বা সন্ন্যাসী ছিল সে তো মানা করেছিল যে বন জঙ্গলে উত্তর দিকে যেও না, তো মানা করেছিল, সে সেই মানাটা ভুলে গেছে। সেটা ভুলে গিয়ে সেও কি করেছে, সেটা মানে সে হরিণটা পিছু দৌড় শুরু করেছে, ছুটতে শুরু করেছে।
which entered into a fine looking house that stood close by. এবার সেই হরিণটা ছুটতে ছুটতে কাছাকাছি থাকা একটা খুব সুন্দর বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। The prince entered, but instead of finding the deer, he saw a young woman of matchless beauty sitting near the door with a dice table set before her. তো সে যখন ছুটে গিয়ে সে যখন সেই প্রাসাদটার ভেতরে বা সেই সুন্দর বাড়িটার ভেতরে প্রবেশ করলো, সে সেখানে গিয়ে দেখছে সেখানে তো কিছুই নাই। সেখানে হরিণটা কোথাও দেখতে পাচ্ছে না, উল্টে কিছু এটা এক সুন্দরী রমণী, একটা সুন্দর মহিলা, মানে খুব দেখতে সুন্দর একটা মহিলা সেখানে বসে আছে। এবং তার সামনে কি ডাইস টেবিল, অর্থাৎ একটা দাবা নয়, ওটাকে পাশার একটা টেবিল দিয়ে সেখানে বসে আছে। পাশা বা দাবা এরকম কিছু একটা হবে, সেখানে বসে আছে। The prince was rooted to the spot while he admired the heaven-born beauty of the lady. তো সেই মানে মেয়েটাকে দেখার পরে সেই রাজকুমার তো পুরোপুরি অবাক হয়ে গেছে। সে ভাবছে যে স্বর্গ থেকে বোধহয় কোনো অপ্সরা এই পৃথিবীতে নেমে এসছে, স্বর্গের যেন সমস্ত রূপ যেন এই স্বর্গ থেকে যেন কোনো মানে মহিলা এইখানতে এসছে। কাম ইন স্ট্রেঞ্জার সেড দ্য লেডি। এবার সেই মহিলাটা তখন তাকে বলছে এসো পথিক, অজানা পথিক, চান্স হ্যাজ ব্রট ইউ হেয়ার, সুযোগ তোমাকে এখানে নিয়ে এসেছে। বাট ডোন্ট গো অ্যাওয়ে উইথাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, তুমি কিন্তু আমার সঙ্গে এক পিঠ পাশা না খেলে এখান থেকে যেতে পারবে না। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল। তো সেই যুবরাজ তো খুব খুশি হয়েছে, সে সাথে সাথে সেটা অ্যাকসেপ্ট করেছে। যতই হোক এক সুন্দরী রমণী তাকে বলেছে, একটা প্রপোজাল দিয়েছে যে এক পিঠ পাশা খেলো। এক পিঠই তো অনেক কি হয়, কথা বলতে পেলেই অনেক, আর এখানে তো আবার সময় কাটাবার জন্য সময় দিচ্ছে, তো বুঝতেই পারছো খুব আনন্দ আর কি বেচারির মনে। সে সঙ্গে সঙ্গে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। As it was a game of risk, they agreed that if the prince lost the game, he should give his young hawk to the lady. তো এবার তারা যখন খেলাটা শুরু করছে, প্রতিটা খেলার মানে শুরু হওয়ার আগে একটা করে কন্ডিশন থাকে, একটা করে টার্মস এন্ড কন্ডিশন থাকে। তো সেরকম তারপরে শর্ত দেওয়া হলো যে যদি এই খেলাতে সে হেরে যায়, মানে রাজকুমার যদি হেরে যায়, তাহলে তার সাথে থাকা ওই বাজ পাখির ছানাটা তাহলে ওই মেয়েটাকে দিয়ে দিতে হবে। And that if the lady lost it, she should give to the prince a young hawk just like that of the prince. আর যদি সেই মহিলাটা বা সেই মেয়েটা যদি ওই রাজকুমারের কাছে হেরে যায়, তাহলে সে কি করবে, তাহলে সে ওই রাজকুমারের মতোই একদম একই রকম দেখতে একটি বাজ পাখির ছানা রাজকুমারকে দেবে। তো এটাই শর্ত হলো। শর্তটা কি হলো না, যদি রাজকুমার হেরে যায় তার বাজ পাখির ছানাটা সেই মহিলাকে দেবে, আর যদি মহিলা হেরে যায় তাহলে মহিলাটি রাজকুমারকে একটি বাজ পাখির ছানা দেবে, যেটা একেবারেই রাজকুমারের মতো দেখতে। যাই হোক, এবার খেলা শুরু হচ্ছে। The lady won the game. She therefore took the prince's young hawk and kept it in a hole covered with a plant. তো খেলা শুরু হলো এবং খেলার শেষে সেই মহিলাটা জিতে গেল অবশেষে, এবং রাজকুমারের কাছ থেকে তার সেই বাজ পাখি ছানাটা নিয়ে তাকে একটা কাঠের বাক্সর মধ্যে তাকে বন্দি করে রেখে দিল। The prince offered to play a second time and the lady agreeing to it. এবারে সেই প্রিন্স প্রথমবারে হেরে গেছে, ইগোয়ে লেগেছে, সে দ্বিতীয়বার আবার চ্যালেঞ্জ করেছে, বলছে না আর এক পিঠ খেলবো। প্রিন্স তখন সেই মহিলাকে অফার করছে যে দ্বিতীয় পিঠ বা আরেক রাউন্ড খেলার জন্য, এবং সেই মহিলাটাও তার এই মানে প্রপোজালটাকে সেও অ্যাকসেপ্ট করছে। দে ফেল টু ইট এগেন on the condition that if the lady won the game, she should take the prince puppy, and if she lost it, she should give to the prince a puppy just like that of the prince. তো সে বললো যে ঠিক আছে, তাহলে আমরা খেলতে পারি, কিন্তু এখানেও একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে আমরা যখন খেলবো এই খেলার শেষে যদি তুমি হেরে যাও, তাহলে তোমার এই কুকুর ছানাটা আমায় দিতে হবে। আর প্রিন্স তার যে
ছোট্ট কুকুর ছানাটা আছে সেইটা তাকে দিয়ে দেবে। কাকে দিয়ে দেবে? না ওই মেয়েটাকে। কিন্তু যদি প্রিন্স হেরে যায়, যদি মেয়েটা হেরে যায়, তাহলে মেয়েটা সেই প্রিন্সকে তার মতোই, তার কুকুরছানার মতো দেখতে একটি কুকুরছানা তাকে উপহার হিসেবে দেবে। তার মানে প্রথমবারে যে শর্ত ছিল, দ্বিতীয়বারে সেই শর্তটা হয়েছে, কিন্তু সেখানে প্রথমবারে ছিল সেই পাপ্পিটা ছিল, ইয়ং যে হকটা ছিল, আর দ্বিতীয়বারে পাপ্পিটা হয়েছে। যাই হোক, তারা তাদের শর্ত বিনিময় করলো এবং খেলাও শুরু হলো। Okay, the lady won again and stood away the puppy in another hole with a plank upon it. তো যাই হোক, পরবর্তী খেলাটাতেও কিন্তু সেই মেয়েটা জিতে গেল এবং সে সাথে সাথে তার কাছ থেকে কুকুর ছানাটা নিল, নিয়ে একটি গর্তের মধ্যে সে কুকুর ছানাটাকে রেখে দিল এবং যেটা কাঠের পাটা দিয়ে চাপা ছিল। আচ্ছা, the prince offered to play a third time and the wager was that if the prince lost the game, he should give himself up to the lady to be done to buy her anything she pleased, and that if he won, the lady should give him a young man exactly like himself. এবার তৃতীয়বারে খেলাটা শুরু হলো। তৃতীয়বারে খেলার শুরুতে এক্ষেত্রেও আবার সে আগের মতো একটি বাজি ধরা হলো, যেই বাজিতে বলা হলো যে যদি প্রিন্স এই খেলাতে হেরে যায় তাহলে সে তার নিজের জীবনকে উৎসর্গ করবে। কার জন্য? ওই মেয়েটার জন্য, অর্থাৎ নিজেকে পুরোপুরি ওই মেয়েটার কাছে সঁপে দেবে। আর যদি প্রিন্স এই খেলায় জিতে যায়, অর্থাৎ মেয়েটা হেরে যায়, তাহলে সেই মেয়েটা প্রিন্সকে তার মতোই দেখতে আরেকটি সুদর্শন যুবক এনে দেবে। তাহলে এই তৃতীয়বার যে কন্ডিশনটা, সেটা এবার একটু ভেবে দেখো, মানে কিভাবে আস্তে আস্তে প্রিন্স বিপদের দিকে এগিয়েছে। প্রথমে সে হারালো তার এই ইয়ং হককে, দ্বিতীয়বারে হারালো ওয়েলস বা পাপ্পিকে, তৃতীয়বারে সে দেখো নিজেকেই কিন্তু দিয়ে দিচ্ছে। এই নেশার খেলা এতটা পরিমাণে মারাত্মক, যখন তুমি একবার এই খেলার মধ্যে প্রবেশ করবে, শুধু খেলা বলে নয়, এই ধরনের কোনো নেশাতে যখন তুমি একবার প্রবেশ করবে, তখন ধীরে ধীরে তোমার মস্তিষ্ক পুরোপুরি পাল্টে যাবে। কারণ লোভ খুব খারাপ জিনিস, আর সেটাই দেখো এখানে প্রিন্সের সাথে হচ্ছে। প্রিন্স প্রথমত তার দুই সঙ্গীকে হারিয়েছে, তাতেও তার কিন্তু শিক্ষা হয়নি, তার মানে একটা জেদ চেপে বসেছে। সে ভাবছে কোনোভাবে এই মেয়েকে সে হয়তো হারাবেই, এবং তার জন্য দেখো তৃতীয়বারে নিজের জীবনকে উৎসর্গ করছে, নিজের জীবনকে বাজি হিসেবে ধরেছে। তো যখনই কোনো নেশার খেলা খেলতে যেও, কখনো নিজের জীবনকে বা কখনো কাছের মূল্যবান কোনো জিনিসকে কখনোই বাজির সাথে ধরো না, তাহলে কিন্তু তোমার জীবন পুরোপুরি শেষ হয়ে যাবে। এই গল্পটা এখানে কিন্তু একটা বড় শিক্ষা এই জায়গাটা, তো এই জায়গাটা একটু ভালো করে বুঝো, ঠিক আছে? তো এবার তাহলে কি হলো, নিজের জীবনটা সে উৎসর্গ করলো, তো বাজি হিসেবে ধরলো খেলার জন্য। দেখা যাক কি হলো। আচ্ছা, and the lady won the game a third time. She therefore caught hold of the prince and put him in a hole covered over with a plank. এবার তৃতীয়বারে কি হলো না, সেই মেয়েটা জিতে গেল এবং জিতে যাবার পরে সেই প্রিন্সকে সে সাথে সাথে বন্দি করে নিল, এবং আগের দুটো জিনিস, অর্থাৎ ওই বাজ পাখির ছানাটা এবং ওই কুকুর ছানাটাকে যেইভাবে একটি গর্তের মধ্যে তাদেরকে বন্দি করে রেখেছিল কাঠের পাটাতন দিয়ে, ঠিক তেমনভাবেই এই প্রিন্সকেও একটি গর্তের মধ্যে কাঠের পাটাতন দিয়ে আটকে রাখলো। এবার দেখো, তোমাদের মনে হয়তো একটা কোয়েশ্চেন আসতেই পারে যে মেয়েটা কি খুব বড় কোনো খেলোয়াড় যে বারবার প্রিন্সের মতো একজন এত ট্রেন্ড পার্সনকে হারিয়ে দিচ্ছে? তো কি করে হতে পারে, সেটাই এবার এখানে আমাদের কাছে রিভিল হচ্ছে। দেখো, the lady won the game a third time. আচ্ছা, কিন্তু হয়ে গেল। Now the beautiful lady was not a woman at all. জাস্ট একটু ভেবে দেখো, বলছে এই মেয়েটা আসলেই কোনো মানুষ নয়, কোনো মেয়েই নয়, তাহলে কে? She was a Rakshasi who lived upon the human place, and her mouth watered at the sight of the tender body of the young prince. এইখানে টেন্ডার মানে কি? টেন্ডার মানে হচ্ছে কোমল। টেন্ডার মানে কি? টেন্ডার মানে হচ্ছে কোমল, ঠিক আছে? তো এই যে মেয়েটা, এ কিন্তু কোনো মানুষ নয় বা কোনো মেয়ে নয়, তাহলে আদৌ থেকে একজন রাক্ষসী। তাহলে কি করে?
না এ সাধারণত এই মানুষদের মাংস খায় আর মানুষের বেঁচে থাকে। তো এ যখন ওই সুদর্শন যুবকটিকে দেখেছিল তার কোমল দেহটা থেকে মাংস খাবার জন্য তার মুখে জল চলে এসেছিল। বাট অ্যাজ সি হ্যাড হার ফুড দ্যাট ডে সি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে। তো সেই দিন তো তার খাওয়া হয়ে গেছে, তাই সে সেই দিনে তার মানে রাজকুমারকে খেতে পারলো না কো, সে তাকে আটকে রেখে দিল পরের দিনে তার খাবার জন্য। তো এর পরের অংশটা আমরা আমাদের পার্ট 3-তে পড়বো এবং সেখানে আমরা দেখবো যে এর পরবর্তী অংশটা কি হলো। ঠিক আছে, আজকের মতো এতটুকুই রইলো।